নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কয়েকটি ওয়ার্ডে সরবরাহ করা পানি দীর্ঘদিন ধরে দূষিত ও ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে মসজিদ ও পার্শ্ববর্তী নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ড সহ নানা প্রতিষ্ঠান থেকে পানি সংগ্রহ করে প্রয়োজন মেটাচ্ছে গ্রাহকরা। অনেকেই বাধ্য হয়ে দূষিত পানি পান করে আক্রান্ত হচ্ছেন নানা রোগে। পানি সরবরাহের সমস্যা দ্রুত সমাধানে প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে বলে জানান কর্তৃপক্ষ। নারায়ণগঞ্জ প্রতিনিধি আশিকুর রহমান হান্নানের রিপোর্ট, জানাচ্ছেন আব্দুল মালিক। ৮৭ বছরের পুরনো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের সোনাকান্দা পানি শোধনাগারটি প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে ২০১৬ সালে পুনরায় নির্মাণ করা হয়। শোধনাগারটির একমাত্র পাম্প বিকল হওয়ায় নদীর পানি সম্পূর্ণ শোধন হচ্ছে না, ফলে বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন গ্রাহকরা। পাম্প বিকলের কারণে পানি সম্পূর্ণ পরিশোধন না হওয়ায় দূষিত ও ব্যবহারের অনুপযোগী পানি সরবরাহ করছে সিটি কর্পোরেশন। পানি গন্ধ, মনে করেন সময়তে লাল লাল পোকের লাহানি আয়ে এই পানিটা গোসল করলে মনে করেন পানি চুলকানি হয়, মুখে দেয় না, পিলিকরণ যায় না, আর চুলকানি শরীর মতো শরীর চুলকে বাচ্চারও শুনতে চুলকানি হয়ে থাকে, কাপড় চোপড়ও দুইলো গন্ধ হয়। মনে করেন এই পানি একবার খাওয়ানোই যায় না। সিটি কর্পোরেশন এলাকায় পানির সংকট থাকলেও ১৯ ও ২৪ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দারা ভুগছেন বেশি সমস্যায়। নানা অভিযোগের পাশাপাশি কর্তৃপক্ষকে দুষছেন স্থানীয়রা। ওয়াসা এই ব্যাপারে অনেকবার বলার পরও তারা কোনো উদ্যোগ নেয় না। মেয়রের কাছে, আইবির কাছে অনেকবার গিয়েছি, তিনি কোনো সাড়া দেয় নাই। সরকারের পক্ষ থেকে আমরা কোনো সহযোগিতা পাই নাই। সমস্যা সমাধানে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জায়গার অর্থায়নে উন্নত মানের পাম্প নির্মাণের আশ্বাস দিচ্ছে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। আমরা নতুন ২০টা পাম্প, যেগুলো খুব উন্নত মানের পানির পাম্প সংগ্রহ করব এবং সেই ২০টা পাম্প স্থাপন করা হয়ে গেলে নারায়ণগঞ্জে পানির সমস্যা অনেকাংশ দূর হবে। সেটা করতে গেলে ধরেন আনুমানিক ৩ মাস লাগবে। এই ৩ মাস পর্যন্ত যেসব জায়গায় পানির সমস্যা হবে সেই সব জায়গায় আমরা আমাদের পানির গাড়ি দিয়ে এলাকার মানুষের চাহিদা সাপেক্ষে মানুষকে পানি সরবরাহ করব। আব্দুল মালেক, জিটিভি নিউজ।